মাছ মাংসের সঙ্গে সঙ্গে সবজি খাওয়াটা আমাদের অনেক প্রয়োজন। বন্ধুরা, এই সবজিটা খাওয়ার পরে তোমরা মাছ মাংসের কথা ভুলেই যাবে, আঙুল চেটে এক থালা ভাত খেয়ে ফেলবে, এতটাই দুর্দান্ত হয়েছিল। আর বন্ধুরা, এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু প্রয়োজন নেই। আমি এখানে একটা ঝিঙে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিচ্ছি বেসন। 3 চামচ বেসনের সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চিমটে পরিমাণে বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ঘোলাটা বানিয়ে নেব। বন্ধুরা, একসঙ্গে জল ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ঘোলাটা বানাচ্ছি। বেসনের সঙ্গে আর একটা উপকরণ অ্যাড করব, যেটা দিলে অনেকটাই মুচমুচে হবে। ঝিঙে তোমরা বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে ঝিঙেটাকে একবার রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদের হয়, একদম হোটেলের মতো। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। ময়দা বা চালের গুঁড়ো একটা অ্যাড করবে বন্ধুরা, তাহলে অনেকটাই মুচমুচে হবে। আর দেখো, এই রকম ঘনত্বে গোলাটাকে বানিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 2 চামচ সাদা তিল, তোমরা পোস্তও অ্যাড করতে পারো। 1 টুকরো পরিমাণে আদা কুচি করে দিলাম। আর 1 চামচ পরিমাণে নিয়েছি গোটা জিরে। জল দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, খুব সুন্দরভাবে মসৃণ একটা ব্লেন্ড করে নিয়েছি। চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেসনটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। তারপরে ঝিঙেগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে কোট করে নিতে হবে ঝিঙেগুলোকে, যেন বেসনটা ঝিঙের গায়ে ভালোভাবে লেগে থাকে। এইভাবে তোমরা মুচমুচে করে ঝিঙেগুলোকে ভেজে নেবে। ঝিঙেটাকে আমি সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আজকের রান্নাটা আমি সরষের তেল দিয়েই বানাবো। সরষের তেল দিয়ে বানালে স্বাদটা বেশি ভালো লাগে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের পছন্দ হবে। বন্ধুরা, পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখার তোমাদের আমন্ত্রণ রইল। আর ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু লিখতে ভুলবে না। চলে যাওয়ার সময় অবশ্যই একটা কমেন্ট করে যাবে কেমন হয়েছে রেসিপিটা। 2 পাশ উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, খুব মুচমুচে করে একবারে পুড়িয়ে ভাজবে না। এরকম কালার যখন চলে আসবে ওপরটা, তখন তুলে নেবে। 1 ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, একটু সময় নিয়ে ভেজে নেবে, তাহলে 70% মতো ঝিঙেগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। টমেটোর মধ্যে দিচ্ছি লবণ। টমেটো খুব সহজে গলে যাবে। আমি স্বাদ মতো লবণ দিয়েছি, পরবর্তীতে লবণ লাগলে আবারও অ্যাড করব। এবার দিচ্ছি আগে থেকে যে তিলের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্ট। মিক্সিং জারের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। বেশ একটু নাড়াচাড়া করে কষে নেব। তিলের যেন কাঁচা স্মেলটা না থাকে ততক্ষণ কষে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো আর সবজি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। মশলাটাকে যত বেশি কষাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। বন্ধুরা, তিলের কাঁচা স্মেলটা যেন না থাকে, তাই একটু সময় নিয়ে কষে নিতে হবে। দেখবে কষাতে কষাতে তিল থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝে নেবে কষানো হয়ে গেছে। 2-3 মিনিট মতো ভালোভাবে কষে নিয়েছি, আর তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা তোমরা যে যেমন রাখবে সেই পরিমাণে জলটা অ্যাড করবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একে একে ঝিঙের চপগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ঝিঙের চপগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে চিনি। চিনিটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই টান টান হয়ে গেছে। এরকম মাখা মাখা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা।
এই পর্যায়ে তোমরা লবণ ঝালটা দেখে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে রান্নাটা রেডি হয়ে গেছে। এবার সব শেষে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর আধা চামচ পরিমাণে ঘি যোগ করে দিলাম। ঘিটা দিলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এবার ভালোভাবে একটু কড়াইটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে চপ ঝিঙের রেসিপি। এই ইউনিক রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। গরম গরম তোমাদের কাছে পরিবেশন করছি। দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে খেলে তো তুলনা নেই। বন্ধুরা এই রকম রেসিপি বানিয়ে সবার পাতে দেবে, দেখবে আঙুল চেটে এক থালা ভাত খেয়ে ফেলবে। একই রকম সবজি প্রতিদিন খেতে ভালো লাগে না, নিত্য নতুন সবার ভালো লাগে। তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।